চলচ্চিত্র চলচ্চিত্রটা বড় নাম আমার মনে হয়। চলচ্চিত্রের জন্য আমি প্রিপেয়ার কিনা আমি নিজেও জানি না। তো আমি খুবই কনফিউজড, আমি জানি না। যদি আমার আমি জানি না, কালকেও মনে হতে পারে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম, আমি কালকেও করে ফেলতে পারি। আবার এমনও হতে পারে যে আমি 2 বছর ব্রেক নিই তারপরে করতে পারি, ইফ ইটস আ রাইট টাইম অর নট আমি জানি না। সো ওই ওই মিস্টেকস গুলো করেছি বলে আমি এখন জানি যে আসলে আমার কোন কোন কাজগুলো করতে হবে না, কোন কোন কাজগুলো করতে হবে। সো এখন অ্যাটলিস্ট অবশ্য আবার এই পারসেপশন হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে 5 বছর পরে। আমি এখন যেটা বলছি, আপনি এখন যেটা চিন্তা করছেন আপনারা নিশ্চয়ই আপনারা 1 বছর পর সেটা চিন্তা করবেন না, বা 5 বছর আগে আপনারা যেভাবে জীবনকে দেখতেন এখন কি সেভাবে জীবনকে দেখেন না। তো আমাদের পারসেপশন, জীবনের প্রতি ভিউ বা জীবনের প্রতি আমাদের জীবন যাপনের যে আমাদের চিন্তাধারা, এটা সবসময় পরিবর্তনশীল। তো আমি এখন যেভাবে দেখছি যে আমার আমি গল্পটাকে খুব প্রায়োরিটি দিচ্ছি কাজের ক্ষেত্রে। মোরাল লাইক আমার মনে হচ্ছে যে গল্পগুলো আমি করে ফেলেছি বা যে চরিত্রগুলো আমাকে দেখে ফেলেছে মানুষ, সেই চরিত্রগুলো আমি অ্যাভয়েড করে নতুন নতুন চরিত্র নিজেকে ভাঙার চেষ্টা করছি। যদিও খুবই ক্লিশে কথাবার্তা, এটা মনে হয় সব আর্টিস্টরাই বলে, স্টিল আই এম ট্রাইং। গত 3 বছরে আমি হয়তো অনেক কিছু করতে পারিনি, বাট দিস ইজ মাই নিউ জার্নি টু ডু সামথিং নিউ। এখানে আমি এসেছি অ্যাজ আ গেস্ট। আমি জাস্ট এখানে যারা পার্টিসিপেট করবে তাদেরকে শুভেচ্ছা জানাতে, এবং আয়োজক যাদের তাদেরকে শুভেচ্ছা জানাতে অ্যাজ আ গেস্ট। অ্যান্ড আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, দ্যাটস দ্য থিং। আপনি বোধহয় হোমওয়ার্ক করেননি, আপনি কি করছেন বলেন এটা? আপনি হচ্ছে আমি শুনতে চাই কি দেখাবো। যেহেতু এখন গল্পের বৈচিত্র্যতা দেখছি, আর্টিস্টের বৈচিত্র্য, তারা নিজেদেরকে ভেঙে ভেঙে নতুন কাজে যুক্ত করছে। আমাদের হিউজ গল্প, নতুন নতুন পরিচালক আসছে, ওটিতে কাজ হচ্ছে। সেই ক্ষেত্রে গল্পের চুজিং এর ক্ষেত্রেও এখন হিউজ অপশন এসছে আর্টিস্টদের হাতে। সামনের কাজগুলো আমরা কি ধরনের মাল্টিপল কাজ পাবো কিনা আপনার? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম যে অবশ্যই এখন অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আসছে এবং ট্যালেন্টেড আর্টিস্টরাও আসছে। তো আমাদের কম্পিটিশনটাও অনেক হাই, ডিরেক্টরদের কম্পিটিশন অনেক হাই। অ্যান্ড আই বিলিভ কম্পিটিশন থাকাটা ভালো। যখনই কম্পিটিশন থাকে তখন আমরা চাই যে আমাদের বেস্টটা দিব। সো অফকোর্স আমিও ট্রাই করছি। খুব শীঘ্রই চরকির ব্যানারে বড় কোনো ধামাকা পেতে যাচ্ছে কিনা? Oh my God, do not take the name. আচ্ছা, আমি বড় করে ধামাকা পেতে যাচ্ছে কিনা? যেহেতু আপনি চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন, এফডিসি তে আপনি কিন্তু জানেন যে বিশাল বিশাল ঘটনা ঘটছে। আমি কিন্তু আমি এফডিসির এনলিস্টেড ডিরেক্টর, এটা অনেকেই জানে না। আমি কিন্তু চলচ্চিত্র অভিনয় শিল্পীর ইয়াতে অন্তর্ভুক্ত না, আমি কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি যুক্ত আছি। আমার প্রশ্ন ছিল যে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে আপনার মতামতটা একটু আমাদেরকে কিছু সেকেন্ডে জানাবেন। আমি 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 তো খুব খুব বেশি জানি না এই বিষয়ে। যে বিষয়ে আমি অজ্ঞ সেই বিষয়ে বেশি মন্তব্য করাটা আমার মনে হয় বোকামি। আর স্টিল তারপর আমি বলবো যে আমরা সবাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমাদের একসাথে থাকতে গেলে আমার বাসায় ছোট বোন, বড় ভাই, কিংবা আমার বাবা, মামা, চাচাতি সবার সাথে আমাদের ঝগড়া হয়। আপনাদের হয় না কখনো? অবশ্যই হয়। তো উই আর ফ্যামিলি। আপনারা আমার ফ্যামিলি, চলচ্চিত্র সমিতি আমার ফ্যামিলি, আমার নাট্য অ্যাক্ট্রেস ইকুইটি ডিরেক্টর্স সবাই আমার ফ্যামিলি। গন্ডগোল হয় ফ্যামিলির ভিতরে, আবার সেটা আমরা সর্ট আউটও করে নিব ইনশাআল্লাহ। আমরা ফ্যামিলি কিন্তু হাইকোর্টে যাই না। ও আচ্ছা, না যায় তো। হ্যাঁ আমি দেখেছি। আরে আমাদের গ্রামেই তো জমি জমা নিয়ে হাইকোর্টও চলে যায় আপন ভাই বোনরাও, তো এটা হইতেই পারে। সো ইউ ক্যানট ডিফাইন ইট।